এই হাদিসে নবীজি মাদক সম্পর্কে আলোচনা করছেন। যদিও শব্দটা এখানে এসেছে খমর, এটা অনুবাদ করলে হয় মাদ, কিন্তু নবীজির অপর হাদিস আছে আল খমরু ইসমুল লিকুল্লি মা খমার আল আকলা, যেই জিনিস মানুষের ভিতরে তার আকল বুদ্ধিকে বিলোপ করে দেয়, বিকৃত করে, ক্ষতিগ্রস্ত করে, এই ধরনের সমস্ত জিনিস হলো মাদকের অন্তর্ভুক্ত। এটা হতে পারে ইনজেক্টেবল, হতে পারে স্মোকেবল, হতে পারে অন্যভাবে সে এটাকে গ্রহণ করে নাকের মাধ্যমে। বিভিন্ন উপায়ে মাদকের ছড়াছড়ি আমাদের সমাজগুলোতে আসছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমি যেদিকে থাকি প্রচুর পরিমাণে আছে। কত ধরনের নেশা, ইয়াবা, বাবা, গাঞ্জা, ফেন্সিডিল দিয়া সব ভরপুর যুব সমাজকে একবারে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য যুব সমাজের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা, খবরদার মাদক সেবন করুন, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা তা হলো সমস্ত অন্যায় অপকর্মের মাথা, সূচনা যেখান থেকে শুরু হয় এটা হলো মাথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করে বান্দাদেরকে সাবধান করলেন, ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মাদক, জুয়া, মূর্তি, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের জঘন্যতম অপবিত্র কাজ। ফাজতানিবু, অতএব তোমরা এই সমস্ত জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা বিরত থাকো তবে আশা করা যায় তোমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ করতে পারবে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, জেনে রাখো নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ ঢুকিয়ে দিতে চায়। ফিল খামরি ওয়াল মাইসির, এক্ষেত্রে সে মাদক জুয়াকে অবলম্বন হাতিয়ার হিসাবে ব্যবহার করে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, মাদক তোমাদেরকে আল্লাহর পথে হাঁটার পথে প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টি করে। ওয়া আনিস সালাহ, এমনকি ন্যূনতম নামাজটুকু তোমাদেরকে পড়তে দেয় না। ফাহাল আনতুম মুতাহুন, ও আমার বান্দারা তোমরা কি এই সমস্ত অপকর্ম থেকে নিজেদেরকে বিরত করবে না? আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন, ও আমার বান্দারা এই সমস্ত খারাপ জিনিস থেকে তোমরা কি বিরত হবে না? আমরা কি বিরত হব তো? ইনশাআল্লাহ হবেন। এই সামনের হাদিসগুলো শুনলে আরও বিরত হবেন ইনশাআল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা এবং মদিনায় প্রচুর পরিমাণ মানুষ মাদক, প্রচুর মদ ছিল, মদের প্রচলন ছিল। তখন তো আর এই আধুনিক জমানার মতো এই মাদককে বিভিন্ন ফর্মে মডিফাই করতে পারে নাই। এখন পাউডার, লিকুইড, বিভিন্ন ফর্মে মাদক চলে আসছে। তখন তারা এটাই সেবন করতো, হয়তো বা কোনোটা আঙ্গুর ফল দিয়ে তৈরি করতো, কোনোটা খেজুর দিয়ে তৈরি করতো, এক একটা এক এক জিনিস দিয়ে তৈরি করতো, কোনোটা নিজের ভুট্টা দিয়ে তৈরি করতো, এরকম ছিল। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে এই আয়াতের তাফসীর। তিনি বলেন যে হুররিমাতিল খামরু সালাসা মাররাতিন, মাদক আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের পরিস্থিতি, বান্দাদের পরিস্থিতি বুঝে তিনটি পর্যায়ে সেটাকে হারাম করছে। গ্র্যাজুয়ালি, যেটাকে বলে তাদাররুজান, তিনটি পর্যায়ে হারাম করছেন। প্রথমে হুট করে হারাম করে নাই, তাও হারাম হওয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মানুষ নিজেরাই আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীরে বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ওয়াহুম ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াকুলুনাল মাইসির, তখন ওই মদিনার মানুষগুলো তারা মদ্যপান করত, মাদক সেবন করত, পাশাপাশি তারা জুয়ার আসক্তিতেও সে আসক্ত ছিল। মদ পান করতো আবার জুয়াও খেলতো, এগুলো তাদের ভিতরে প্রচলন ছিল। আল্লাহর হাবিব আয়েশা এগুলো দেখলেন। আল্লাহর হাবিবের আচরণে ওনারা বুঝলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে পছন্দ করতেছেন। এখন তারা নবীজিকে নিজ থেকেই জিজ্ঞেস করলেন এগুলো সম্পর্কে। ফাসাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুমা, নবীজিকে এগুলো সম্পর্কে সাহাবীরা নিজ থেকেই নিজ আগ্রহে জিজ্ঞেস করলেন।
নবীজি কোনো জবাব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আয়াত নাযিল করে নবীজির পক্ষ থেকে জবাব দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ওগো নবী, আপনাকে তারা জিজ্ঞেস করে মদ সম্পর্কে, মাদক সম্পর্কে জিজ্ঞেস করে, জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন এই মদ মাদক এগুলো তো জঘন্যতম কাজ, এগুলোর মধ্যে অনেক খারাপই রয়েছে, অনেক নিকৃষ্ট এগুলো। তবে যদি তুমি তালাশ করো সেখানে কিছু ভালো কিছু পেতে পারো, ভালো কিছু তুমি পেতে পারো। দেখেন দুনিয়ার মধ্যে যে সমস্ত নোংরা জিনিসগুলো আছে এগুলোর মধ্যে কিছু কিছু ভালো জিনিস তালাশ করলে পাওয়া যায়। যত ধরনের নোংরা জিনিস আছে, এই যে মানুষের ইউরিন, মানুষের পায়খানা, এগুলোর ভিতরেও কিন্তু কিছু ভালো অংশ পাওয়া যায়। বিজ্ঞান যখন এগুলোকে ফিল্টারিং করে, এই যে মহাকাশে নভোচারীরা যারা যায় তারা কিন্তু নিজেদের ইউরিনটাকেই ফিল্টার করে পান করে, আবার নিজেদের যে সমস্ত ওয়েস্ট আছে এগুলো তারা ফিল্টারিং করে, প্রসেসিং করে বিভিন্ন কাজে লাগায়। তো আল্লাহ তাআলা এভাবেই বলছেন যে এগুলো অনেক জঘন্য খারাপ জিনিস, মাদক জুয়া খারাপ জিনিস, তবে খুঁজলে দুই একটা ভালো জিনিস পাওয়া যায়। তবে উপকারের চাইতে খারাপের পরিমাণ অত্যাধিক পরিমাণ বেশি। আয়াত নাজিল করে দিলেন। এখন যখন এই আয়াত নাজিল হলো তখন সাহাবীদের মাঝে যারা বুদ্ধিমান, যে মানুষগুলো বুঝে, ইশারায় কথা বুঝে, কিছু মানুষ আছে না সমাজে ইশারায় অনেক কিছু বুঝে, আবার অনেকে গোলায় খাওয়াই দিলেও বুঝে না, তখন তারা কি করলো, এই মাদক গ্রহণ করা, সেবন করা এটাকে ছেড়ে দিল, জুয়া ছেড়ে দিল। সাহাবী আবু হুরায়রা বলেন এভাবেই চলছিল। তবে কিছু মানুষ ছিল ওয়াকানান নাসু ইয়াশরাবুন, তবে তারপরেও কিছু মানুষ রয়ে গেল যারা মদ্যপান করত। হাত্তা ইয়াকুল মা হারামা আলাইনা, তারা বলে আল্লাহ তাআলা তো সরাসরি হারাম করে নাই, আল্লাহ তাআলা বলছে এর ভিতরে খারাপই আছে, এর ভিতরে খারাপই আছে, হারাম তো করে নাই, খাইলে অসুবিধা কি? বুঝলো না, তারা পান করতেছে। এবার আবু হুরায়রা সাহাবী বলেন ওয়া ইন্নাহু কানা ইয়াওমুন মিনাল আইয়াম, একদিন একটা ঘটনা ঘটে গেল। সাল্লা রাজুলুম মিনাল মুহাজিরিন বিআসহাবিহি সালাতাল মাগরিবি, একজন মুহাজির সাহাবী তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মাগরিবের নামাজ পড়াইতেছে। সব হলো মাতাল, সবাই তখন টালমাটা, তখন মাদক হারাম হয় নাই, সরাসরি বলে নাই আল্লাহ তাআলা, সবাই মাতাল অবস্থায়, মাদকাসক্ত অবস্থায় নামাজ পড়াইতেছে। এখন কেরাতের মধ্যে ফাখালাতা ফি কিরাআতিহি, কেরাতের মাঝে পুরা গোলমাল লাগাই দিছে, পুরা কেরাতের মাঝে উল্টা পাল্টা বলা শুরু করে দিছে, আবল তাবল, মুস্ত নাই। আল্লাহ তাআলা নারাজ হলেন। ফাআনজালাল্লাহু তাআলা আগলাযা আয়াতান, আল্লাহ তাআলা একটু শক্ত ভাষায় একটা আয়াত নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ও আমার বান্দা শুনো, মাদকাসক্ত অবস্থায় তোমরা নামাজের কাছে দাঁড়িয়ে আসবে না। আয়াত নাযিল করে দিলেন। এবার যে সমস্ত মানুষগুলো তারপরেও মদ্যপান করতো, তাদের মধ্যেও বিশাল সংখ্যক মানুষ চিন্তা করলো, নামাজের মতো এত বড় একটা ইবাদত মেরাজ থেকে নবীজি সরাসরি নিয়ে আসছে, এটা পড়ার ব্যাপারে মাদক আমাকে বাধা সৃষ্টি করবে, আমরা আর মাদক সেবন করব না। বিশাল সংখ্যক মানুষ মাদক সেবন করাকে ছেড়ে দেবে। এবার সাহাবী আবু হুরায়রা বলেন ওয়াকানান নাসু ইয়াশরাবু, তারপরেও কিছু মানুষ রয়ে গেল, এরা তারপরেও মাদক খাইতেছে। আল্লাহ তাআলা তো মানা করে নাই, আল্লাহ তাআলা মানা করেন নাই। হাত্তা ইয়াতি আহাদুমুস সালাতা ওয়া হুয়া মুফিকুন, তবে তাদের মাঝে সচেতনতা ছিল, তারা আল্লাহ তাআলার ওই বিধানটাকে ঠিক সঠিকভাবে পালন করত, তারাও মাদকাসক্ত হয়ে কখনো নামাজে আসতো না। বলছে নামাজে মাদকাসক্ত হয়ে যাইতে না, আমি মাদক পান করব, কিন্তু ছাড়ে নাই। কিন্তু আল্লাহ তাআলা তো কি চান? আল্লাহ চান তারা যেন ছেড়ে দেয়। এবার তৃতীয় পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল
والخناصر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ তাআলা জুয়া মূর্তি লটারি এগুলোকে হারাম করে সরাসরি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। এখন সাহাবী আনাস বলতেছে, এই আয়াতটা যখন নাজিল হয় তখন আমি ছিলাম সাহাবী আবু তালহার বাড়িতে, আমরা সবাই মিলে মাদক পান করতেছিলাম, এমন অবস্থায় একটা নাজিল হয়েছে। এখন উনি ঘটনা বলতেছে, কুনতু সাকিয়াল কওম ফি মানজিল আবি তালহা। আয়াত যখন নাজিল হয় তখন আমি আবু তালহার বাড়িতে নিজে মাদক পান করতেছি, বাকিদেরকে মাদক পরিবেশন করতেছিলাম। এবার তিনি বলেন, আমি যখন তাদের মাঝে মাদক পরিবেশন করতেছিলাম, হাত্তা মালাত রুউসুহুম মিন খালিতি বুসরিন ওয়া তামরিন, তারা মাদক সেবন করার কারণে তাদের মাথাগুলো সবাই টালমাটাল করতে থাকলো। এমন অবস্থা চলতেছিল। এমন অবস্থা যখন চলতেছে, সাহাবী আনাস বলেন, ফাসামি'না মুনাদিয়া ইউনাদি, এমন অবস্থায় আমরা মৃদু আওয়াজে শুনতে পেলাম কেউ একজন কি যেন বলছে, আলা ইন্নাল খামরা ক্বাদ হুরিমাত। এমন একটা কথা শুনলাম, ও উম্মতেরা সকলে শুনো, ও আল্লাহর বান্দারা সবাই শুনো, আল্লাহ তাআলা সরাসরি মাদককে হারাম করে দিয়েছে। এমন একটা কথা আমরা শুনতেছি। এখন সবার মাথা হয়েছে টালমাটাল, কথা তো পুরোপুরি বুঝতেছে না। এখন আবু তালহা হইলেন ওই ঘরের কর্তা, যেহেতু তার নিজের বাসা, ওইখানে মাদকের আড্ডা। বলতেছে, আনাস বাহিরে যে দেখে আসো তো কি বলে, ভালোভাবে শুনে আসো। সাহাবী আনাস বলেন, ফাখারাজতু ফাকুলতু হাযা মুনাদিয়া ইউনাদি আলা ইন্নাল খামরা ক্বাদ হুরিমাত। আমি যখন বের হলাম, বের হয়ে শুনে তাদেরকে খবর দিলাম, আরে এটা তো সেই খবর, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও মানুষেরা শোনো, আল্লাহ তাআলা মাদককে সরাসরি হারাম করে দিয়েছে। সাহাবী আনাস বলেন, ফানাজালা তাহরিমুল খামর, মাদক তো হারাম হয়ে গেল, এখন আর কি পান করা যাবে না। এখন পরিস্থিতি যখন চলতেছে, সাহাবী আবু তালহা ঘরের কর্তা, যিনি এই সমস্ত মাদকের মালিক, তিনি সাহাবী আনাসকে বলেন, উখরুজ ফারিকহা, ও আনাস তুমি বের হয়ে যাও, এক্ষুনি সমস্ত মাদকগুলি তুমি বাইরে ঢেলে ফেলে দিয়ে আসো। সাহাবী আনাস বলেন, ফাখারাজতু ফারাইতুহা তাজরি ফি সিকাকিল মদিনা ওয়া কানাত খামরুহুম ইয়াওমাইযিন ফাদিহ। সেদিন আমি যখন মাদকগুলো ঢালতে গেলাম, সেদিন দেখলাম চতুর্দিকে মানুষ সবাই মাদক ঢালতেছে, এমনভাবে মাদক ঢালতেছে পুরা মদিনার অলি গলিগুলো সমস্ত মাদকের বন্যা বয়ে গেল, সুবহানাল্লাহ, সব ঢেলে ফেলে দিয়েছে। ফামা দাখালা আলাইনা দাখিলুন ওয়ালা খারাজা মিন্না খারিজুন। যখন আল্লাহ তাআলার এই বিধানটা নাজিল হয়ে গেল, তখন আমাদের মাঝে নতুন করে কেউ আর মদ্যপান করার জন্য, মাদক সেবনের জন্য আসে নাই, আবার আমাদের থেকে কেউ মাদক আসক্ত অবস্থায় সেখান থেকে কেউ কখনো বের হয় নাই, সুবহানাল্লাহ। এমন একটা পরিবেশ সেখানে কায়েম হয়ে গেল। এবার সাহাবী আনাস বলেন, ফামা দাখালা আলাইনা দাখিলুন ওয়ালা খারাজা মিন্না খারিজুন হাত্তা আহরাকনা আশ-শারাব ওয়া কাসারনা আল-qilar ওয়া তাওয়াদ্দা'a বা'দুনা ওয়া ইগতাসালা বা'দুনা ওয়া আসাবনা মিন তিবি উম্মি সুলাইম। আমাদের মাঝে আমরা সকলেই মাদক থেকে তওবার জন্য আমরা অনেকেই ওযু করে নিলাম, তওবা ইস্তেগফার করলাম, অনেকেই গোসল করে নিলাম, তওবা ইস্তেগফার করলাম। উম্মি সুলাইমের ওই সময়কার বিখ্যাত সুগন্ধি শরীরে মেখে নিলাম, যেন কোনো দুর্গন্ধ বের হয় না বের হয়, এমনভাবে আমরা নিজেদেরকে মাদক থেকে মুক্ত ঘোষণা করে দিলাম, সুবহানাল্লাহ। এমন একটা পরিবেশ সেখানে কায়েম হয়ে গেল। সুম্মা খারাজনা ইলাল মসজিদ। সাহাবী আনাস বলেন, অতঃপর আমরা এই কথাটি, আল্লাহ তাআলার হারামকৃত বিধানটি আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে শোনার জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। যে দেখলাম, ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল
الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। এই আয়াতখানা যখন নাজিল হয়ে গেল, নবীজির জবান মোবারকে শোনার পরে সর্বশেষ আল্লাহ তাআলার প্রশ্নটা যখন সাহাবীরা শুনলো, ফাহাল আনতুম মুতাহুন, ওগো আমার বান্দারা তোমরা কি আমি আল্লাহ তাআলার নির্দেশনা শোনার পরেও তোমরা কি মাদক এই সমস্ত অপকর্মগুলো ছেড়ে দিবে না, মাদক জুয়া মূর্তি লটারি ছেড়ে দিবে না? তখন সাহাবীরা দলে দলে স্লোগান দিতে লাগলো, ইনতাহাইনা রব্বানা ইনতাহাইনা রব্বানা ইনতাহাইনা রব্বানা। ওগো আমাদের প্রতিপালক, আমরা আপনার ডাকে সাড়া দিয়ে আমরা জানান দিয়ে দিচ্ছি, সাক্ষ্য দিয়ে দিচ্ছি, আমরা আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি, আমরা সমস্ত ধরনের এই ধরনের অপকর্ম মাদক জুয়া মূর্তি লটারি থেকে নিজেদেরকে আজীবনের জন্য মুক্ত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মাঝে মাদকাসক্ত ব্যক্তি থাকা, মাদক গ্রহণ করে এমন মানুষ থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। অথবা ভবিষ্যতে কেউ আক্রান্ত হয়ে যেতে পারে। এই জন্য যারা আক্রান্ত আছি তারা আল্লাহর এই ডাকে সাড়া দিয়ে সাহাবীদের সুরে সুর মিলিয়ে তাদের ভাষায় আমরা কি একটু বলতে পারি না? তাহলে যারা মাদকের সাথে যুক্ত তারা মাদক থেকে তওবার নিয়তে বলি, আর যারা যুক্ত না তারা সাহাবীদের সাথে সাহাবীদের মতো করে আল্লাহর দরবারে একটু সাড়া দেওয়ার উদ্দেশ্যে ভবিষ্যতে যেন কোনো ধরনের আমার সংশ্লিষ্টতা তৈরি না হয়, এমনকি আমার পরিবারের কোনো সদস্য যেন আক্রান্ত না হয়, এই নিয়তে সকলে একটু সাহাবীদের সুরে সুরে সাহাবীদের বলার ভাষায় একটু বলেন না, ইনতাহাইনা রব্বানা বলেন, বলার চেষ্টা করেন, ইনতাহাইনা বলেন, ইনতাহাইনা, যুবকরা বিশেষভাবে ইনতাহাইনা ইনতাহাইনা রব্বানা ইনতাহাইনা রব্বানা। শব্দটা একটু কঠিন মনে হয় বাঙালিদের জন্য, নতুন তো এই জন্য কষ্ট হইতেছে। তাহলে বাংলায় বলেন, হে আল্লাহ আপনার ডাকে, বলেন হে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আমি সমস্ত ধরনের মাদকতা থেকে নিজেকে আজীবনের জন্য মুক্ত ঘোষণা করলাম। বলেন আমিন। শব্দটা একটু কঠিন। সাহাবীরা স্লোগানে স্লোগানে মদিনার অলিগলিতে স্লোগান দিতে থাকলো। সবাই মাদকের, শুধু মাদক ঢেলে ফেলে দিল এমন না, সমস্ত মাদকের পাত্রগুলো দামি দামি মাদকের, দেখেন না দামি দামি মদের বোতল পেপার পত্রিকায় আসে ধরা পড়ে মাদক সহ, এগুলো সব ভেঙে ঢেলে ফেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিভাবে ওনারা সাড়া দিচ্ছে, এই হলো এই আয়াতের তাফসীর। এখন দেখেন, এখন সাহাবীদের মাঝে সাহাবী আনাস এবং সাহাবী আবু হুরায়রা ওনারা দুইজনে বলেন এখন তাদের মাঝে আর কোনো টেনশন নাই, কিন্তু একটা টেনশন ঢুকে গেছে, একটা টেনশন তাদের ভিতরে ঢুকে গেছে। এখন তারা লোকেরা বলা বলি করতে লাগলো, فقال بعض القوم قتل قوم وهي في بطونهم। আরে আমাদের মাঝে কত বাবা ছিল, ভাই ছিল, চাচা ছিল, বন্ধু বান্ধব ছিল, অনেকেই তো এই মাদকাসক্ত অবস্থায় মারা গেছে, ইন্তেকাল করে কবরে চলে গেছে, তাদের পরিণতি কি হবে? চিন্তায় পড়ে গেল। দেখেন উনারা যেভাবে নিজের চিন্তা করতেন ঠিক তেমনইভাবে বাবা মার চিন্তা করতেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবরে শায়িত তাদের চিন্তা করতেন। আর আজকে আমাদের কত আত্মীয় স্বজন দুনিয়াতে নেই, কয়দিন তাদের জন্য নামাজ পড়ে মনোযোগের সাথে দোয়া করছে, বছরে 365 দিন কয়দিন দোয়া করছে, অথচ হাদিসে কারিমায় আসছে যে তারা আত্মীয় স্বজনের দোয়ার অপেক্ষায় বসে থাকে, অপেক্ষমান তারা থাকে, এই জন্য দোয়া করতে হয়। সাহাবীরা চিন্তিত হয়ে গেল, এখন কি করবে চিন্তা করতে করতে এক পর্যায়ে সাহস করে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফামা মানজিলাতু মান মাতা মিন্না ওয়া হুয়া ইয়াশরাবুহা। ওগো আল্লাহর নবী, আমাদের মাঝে তো অনেক মানুষ এমন ছিল যারা নাসুন কুতিলু ফি সাবিলিল্লাহ, অনেকে তো আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করে শহীদ হয়েছিল, কিন্তু তারা মাদকাসক্ত ছিল, কারণ তখনও হারাম হয় নাই। আও মাতু আলা ফুরুশিহিম, অনেকে বিছনায় ঘরে বিছানায় মারা গিয়েছে, তাদের পরিণতি কি হবে? তাদের কি পরিণতি হবে? যখন এই প্রশ্ন করলো আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাজিল করে জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাহ।
লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তাইমু। যে সমস্ত বান্দারা আমার প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি ততদিন পর্যন্ত যত বিধিবিধান নাজিল করেছি সেগুলোকে মান্য করেছে, তারা তো তখন জীবিত ছিল, তাদের জীবদ্দশায় এটাকে হারাম নাজিল হয় নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদেরকে কোনো ধরনের আযাব গজব আমি দিব না। সুবহানাল্লাহ। কারণ তাদের জীবদ্দশায় এটা হারাম হয় নাই, পরবর্তীতে হারাম হয়েছে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মাদক, জুয়া, মূর্তি, লটারিকে হারাম করলেন বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় হাদিস বর্ণনা করতে। একবার নবীজি বলতেছেন, এই তোমরা কি জানো যে মাদক সেবন করে তার দৃষ্টান্ত কেমন জানো? আরে একজন মুমিন মুসলমান সে মাদক সেবন করবে তো দূরের কথা, মাদকের আসর, মাদকের আড্ডাখানা, মাদকের আকড়া যেই জায়গায় বসে সেখান থেকে সে বহু দূরে নিজের দূরত্ব বজায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব বিশ্বনবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকউদু আলা মাইদাতিন ইউদারু আলাইহাল খামরু। ও আমার সাহাবীরা শোনো, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, যে ঈমানদার, যে আখিরাতের প্রতি আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার ব্যাপারে বিশ্বাস রাখে, সে মাদক সেবন করবে তো দূরের কথা, মাদকের আকড়া, মাদকের আড্ডাখানা, মাদকের আসর যেখানে বসে সেখান থেকে সে বহু গুণে দূরে থাকে। সুবহানাল্লাহ। বহু গুণে সে দূরে থাকে, সে সেখানে যাবে তো দূরের কথা, বহু গুণে সে দূরে থাকে। আজকে যদি এরকম হইতো যে মাদক থেকে আমরা দূরে থাকি, তাহলে আমরা আমাদের যুব সমাজগুলো মাদকে আক্রান্ত হইত, একটুখানি টেস্ট করার জন্য যায়, সেখানে সে ফাঁদে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার যখন কিছুদিন গেল, নবীজি আরেক হাদিস বললেন যে তোমরা কি জানো মাদক কেমন খারাপ জিনিস? মাদক যে একবার পান করে তার 40 দিন পর্যন্ত নামাজ ইবাদত কবুল হয়। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, এই যে তানিবুল খামরা, ও আমার উম্মতেরা শোনো, তোমরা মাদক পরিত্যাগ করে দাও, ছেড়ে দাও। কেননা ফামান শারিবাহা লাম তুকবাল মিনহু সালাতুহু 40 ইয়াওমা। যে একবার মাদক সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ওই মাদকাসক্ত ব্যক্তির 40 দিন পর্যন্ত নামাজ ইবাদত কবুল করেন না। বলেন নাউযুবিল্লাহ। এখন যারা মাদক সেবন করে বলবো আমি তো নামাজই পড়ি না, কবুল করার কি আছে? কি বলবে না? আমি তো নামাজই পড়ি না, কবুল করার কি আছে? নামাজ একজন মুসলমানের পরিচয়। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, নামাজ হলো এমন এক ইবাদত যেটা একজন মুসলমান এবং বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী। বাজারে দেখবেন নকল সোনা, আসল সোনা নির্ণয়ের জন্য কোষ্টি পাথর পাওয়া যায়। প্রত্যেকটা জিনিস নির্ণয়ের জন্য একটা পরিমাপক আছে। ঠিক তেমনইভাবে একজন মুসলমান, একজন বেঈমান, এর মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হলো নামাজ। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। নবীজি বলেন, নিঃসন্দেহে একজন ঈমানদার বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হলো নামাজ। অন্য হাদিসে নবীজি বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। নামাজ হলো এমন একটি ইবাদত যেটা হলো ঈমানদার বেঈমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী অঙ্গীকার হলো নামাজ। মুমিন বান্দা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ, সে নামাজ আদায় করবে। একজন মুমিন বান্দার গুণাবলী হলো যখন আজান হয়ে যায় তখন থেকেই তার নামাজের জন্য ফিকির শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে তখন থেকেই নিজেকে শুরু করে দেয়, প্রস্তুতি নিয়ে শুরু করে দেয়। সেও জবাব দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুয়াজ্জিন সাহেব, তুমি আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার বড়াই বড়ত্ব ঘোষণা দিয়েছ, আমিও জবাব দিয়ে তোমার সাথে তালে তাল মিলিয়ে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এবার মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন বান্দা তখনই সে জবাব দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল মুহাম্মদ হলেন আল্লাহ তাআলা প্রেরিত রাসূল, তখন একজন মুসলিম ইমানদার সে জবাব দিয়ে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, তখন ইমানদার বলে হাইয়া আলাস সালাহ, চলো আমরা সকলে নামাজে যাই।
আবার যখন মুয়াজ্জিন ডেকে বলে হাইয়া আলাল ফালাহ, প্রকৃত সফলতার দিকে আসো, দুনিয়া এবং আখিরাতের সফলতার দিকে আসো, তখন ইমানদার সাথে সাথে জবাব দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ, চলো সকলেই যাই, সফলতার দিকে যাই। এভাবে এক এক করে আজান শেষ করে কথা বলেন ঠিক কিনা? পার্থক্যটা আজান থেকে শুরু হয়। অনেকে জবাব দেয় না, কিন্তু একজন ইমানদার, যিনি পাক্কা ইমানদার, তিনি আজানের সাথে সাথে জবাব দেওয়া শুরু করে দেয়। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নামাজে আসো। হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। বান্দা তুমি কি মনে করো তুমি একাকী নামাজ আদায় করো? এমনটা নয়, তুমি একাকী নামাজ আদায় করো না, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমার নামাজে শরীক হই। বলেন সুবহানাল্লাহ। নিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি। নামাজের অর্ধেক হলো আমার জন্য, আর বাকি অর্ধেক হলো বান্দা তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলা বান্দার বলার সাথে সাথে বলি হামিদানি আবদি। বান্দা আমার প্রশংসা করলো, আমি তার প্রশংসার স্বীকৃতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে দিল। বান্দা মনে করে আমি তো একাকী নামাজ পড়ি, অথবা জামাতের পরে মানুষ নিয়ে পড়তেছে, কিন্তু আল্লাহ তাআলা জবাব দিতেছে। হয়তোবা আমি আপনি এই কান এটা দিয়ে আমি হয়তো শুনতে পাই না, কিন্তু আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা? সত্য, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, সাথে সাথে একটু পড়েন না রহমানির রহিম। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, আমি সাথে সাথে জবাব দিয়ে বলি আসনা আলাইয়া আবদি। আরে বান্দা আমার গুণকীর্তন করছে, আমি সাথে সাথে এই কথা বলে তার ওই তেলাওয়াতের জবাব দেই। সুবহানাল্লাহ। ফাইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা যখন মালিকি ইয়াউমিদ্দিন পড়ে, আমি আল্লাহ তাআলা জবাব দিয়ে বলি মাজ্জাদানি আবদি। বান্দা আমার মর্যাদা সম্পর্কে আলোচনা করছে, এই কথা বলে আমি বান্দার সাথে নামাজে শরীক হই। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন এই আয়াতখানা পড়ে, তখন আমি জবাব দিয়ে বলি হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। আরে এটাই তো বান্দার সাথে আমার সম্পর্ক, সে আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাবে, আর আমার বান্দা আমার কাছে যা চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সমস্ত জিনিস দান করে দেব। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন এইটুকু পড়ে যখন শেষ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জবাব দেই হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। বান্দা আমার কাছে হেদায়েতের পথ চেয়েছে, এটা তো বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা চেয়েছে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন থেকে নামাজ পড়লে এই ভাবটা কল্পনা করা যাবে না? কল্পনা করা যাবে? এটাই তো নামাজের ভিতরে একটা মুরাকাবা। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে। তো যে কথা বলতেছিলাম, যে মাদক একবার গ্রহণ করে তার কয়দিন নামাজ কবুল হয় না? 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। নামাজ অনেক বড় ইবাদত। এটা যখন বান্দা না করবে, তখন প্রতিটা ঘাটিতে সে আটকা পড়ে যাবে। কবরে যখন তাকে দিবে, আমরা জানি কবরে তাকে কতগুলো প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকটা হাদিস আছে, খুব সুন্দর একটা হাদিস। সেই হাদিসে আসছে যে কবরে যখন তাকে দেওয়া হবে, তখন তাকে প্রশ্ন করার আগে তাকে একটা পরীক্ষা করা হবে। তাকে একটা পরীক্ষা করা হবে। কবরে এবং হাসরে দুই ধরনের পরিস্থিতি হবে। একটা হলো তাকে প্রশ্ন করে তার কাছ থেকে জবাব নিয়ে তাকে জান্নাত দেওয়া হবে। আরেকটা হলো তাকে পরীক্ষা করে তাকে জান্নাত দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। পরীক্ষা করে যাকে জান্নাত দেওয়া হবে সে খুব সহজেই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসে কারিমায় নবীজি বলেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কোনো বান্দাকে কবরে দেওয়া হয়, মুসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য
সূর্য ডুবে যাচ্ছে এমন একটা পরিবেশ কায়েম করে দেন। সূর্য ডুবে যাচ্ছে এমন একটা পরিবেশ, একজন মানুষ অনেক কাজকাম করলো, কাজকাম করে বাসায় এসে দুপুরবেলা 2-4টা খেয়ে একটু রেস্ট দিচ্ছে, একটু কাইলুলা করছে, একটু ঘুমাইতেছে। এমন অবস্থায় তার হঠাৎ করে ঘুম ভাঙছে। সে যদি নামাজি হয়, সে সর্বপ্রথম ঘড়ির দিকে তাকায় চিন্তা করবে যে নামাজের ওয়াক্ত কি চলে গেল কিনা। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে নামাজের একটা বৈশিষ্ট্য। এটা নামাজি ছাড়া বেনামাজির এটা বুঝবে না। একজন নামাজি মানুষ ঘড়ির দিকে তাকায়, যতবার তাকায় অধিকাংশ সময় নামাজের সময়ের খেয়াল রাখার জন্য তাকায়। কথা বলেন ঠিক কিনা? তখন এরকম পরিস্থিতি হবে, তো হাদিসে কারিমা বলেন ফায়াজলিসু ওয়ায়ামসাহু আইনাই, তখন ওই মুর্দাকে উঠানো হবে, বসানো হবে। সে উঠবে, উঠে দেখবে সূর্য ডুবে যাচ্ছে এমন একটা পরিবেশ। তার চোখগুলো সে কসলাবে আর বলবে দাউনি উসল্লি। দেখবে কিছু মানুষ আশেপাশে আছে, সে মনে করবে হয়তো কোনো কাজে আসছে, দুনিয়াবি একটা পরিবেশ তার ভিতরে কায়েম করে দেওয়া হবে কবরের ভিতরে। তো সে বলবে তোমরা একটু সরব, আসরের ওয়াক্ত শেষ হয়ে যেতেছে, আমি একটু নামাজটা পড়ে দেব। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন এমন পরিস্থিতিতে পড়বে, তখন বান্দা যখন এই পরীক্ষায় পাশ হয়ে যাবে বলবে দাউনি উসল্লি, ও মানুষেরা তোমরা একটু সরব, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমি একটু নামাজটা পড়ে নিই। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন্নাহু ক্বাদ সাদাকা ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আসমান থেকে ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে আমার বান্দা হলো একজন সত্যবাদী বান্দা, দুনিয়াতে সে নামাজের বড় কদর করেছে, মূল্যায়ন করেছে, সে পরীক্ষায় পাশ করে ফেলেছে, তার জন্য জান্নাতি পোশাক বরাদ্দ করে দাও, তার জন্য জান্নাতি বিছানা বরাদ্দ করে দাও, আর তার কবরটা এমনভাবে জান্নাতমুখী, তার কবরে একটি দরজা তোমরা লাগায় দাও। বলেন সুবহানাল্লাহ। আর কোনো প্রশ্নের দরকার আছে? সে তখনই পাস। এজন্য আমি আপনি যদি পাস করতে চাই তাহলে নামাজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ো। তো যাই হোক, আমাদের কথা চলতেছিল মাদক সম্পর্কে। 40 দিন নামাজ কবুল হয় না, এতটুকু হাদিস বলে নবীজি বলতেছেন ফাইন মাতা ওয়া হিয়া ফি বাতনিহি। তোমরা তো 40 দিন নামাজ কবুল হয় নাই, কথাটা শুনলা, আরেকটা কথা শোনো। ফাইন মাতা ওয়া হিয়া ফি বাতনিহি মাতা মাইতাতান জাহিলিয়া। যদি কেউ মাদক পেটে নিয়ে মাদকাসক্ত অবস্থায় মারা যায়, সে যেন আবু জাহেল, আবু লাহাব, ওই সমস্ত জাহিলি যুগের মানুষের সময় মানুষগুলো যেভাবে মারা যাইত, সে ওই ধরনের জাহিলি মৃত্যুবরণ করবে। বলেন নাউযুবিল্লাহ। অনেক সময় খবরে আসে না যে অত্যাধিক মদ পানের কারণে ওই জায়গায় 2 জন মানুষ মারা গেছে, মাদকাসক্ত অবস্থায়, মাদক থেকে সে এখনো তওবা করে নাই, এমন পরিস্থিতিতে সে দুনিয়া থেকে বিদায় নিছে। তাহলে তার মৃত্যুটাকে নবীজি বলছেন জাহিলি যুগের আবু জাহেল, আবু লাহাব, ওনাদের নাম উল্লেখ করে নাই, কিন্তু জাহিলি যুগের মৃত্যুর কথা বলছে। তো জাহিলি যুগে মানুষগুলো কি ভালো অবস্থায় মারা গেছে নাকি খারাপ অবস্থায় মারা গেছে? খারাপ অবস্থায় মারা গেছে। ওই পরিণতি হবে। নবীজি উম্মতকে বাঁচানোর জন্য বিভিন্ন উপমা তুলনা দিচ্ছে। আবার নবীজি মাদক থেকে সাবধান করার জন্য একবার হাদিসে কারিমায় ইরশাদ করলেন, ও উম্মতের দল, এই যে তানিবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। ও উম্মত শোনো, তোমরা মাদককে একেবারে ছেড়ে দিও, মাদককে আর গ্রহণ করো না, কেননা এই মাদক হলো সমস্ত অন্যায় অপকর্মের চাবিকাঠি। সাবধান করে দিল। দেখেন, চাবি দিলে একটা গাড়ি চলে, চাবি দিলে জাহাজ চলে, উড়োজাহাজ চলে, চাবি দিলে ঘরের দরজা খোলা যায়, অর্থাৎ গুনাহ অপকর্মের দরজা ওই চাবি দিয়ে খুলে যায়। এজন্য দেখবেন 10 জন অপরাধপ্রবণ মানুষ, এলাকার দুষ্ট লোক, এর মধ্যে 9 জনকে দেখবেন মাদকের সাথে যুক্ত। কথা বলে ঠিক কিনা? মাদকের সাথে যুক্ত থাকে, কারণ মাদক তাদেরকে অপরাধপ্রবণ করে গড়ে তোলে। এই মাদক থেকে বাঁচানোর জন্য নবীজি এমন একটা দৃষ্টান্ত দিচ্ছেন, যে দৃষ্টান্তটা বলতে একটু লজ্জা বোধ হয়, কিন্তু তারপরেও নবীজির হাদিস তো বলতেই হয়। কি বলেন? নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, যে মদ্যপান করে তার পরিণতিটা কেমন হয়? ফামান শারিবাল খামরা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মিহি। যে মাদক সেবন করে, মাদক পান করে, তার দৃষ্টান্ত হলো মা, খালা, চাচির সাথে জেনা ব্যভিচারকারীর মতো। বলেন নাউযুবিল্লাহ। বুঝে আসছে কথা?
মা খালা চাচির সাথে জেনাকারীর মতো, যে মাদক সেবন করে তার পরিণতি হলো, দৃষ্টান্ত হলো মা খালা চাচির সাথে জেনাকারীর মতো। এই কথা শোনার পরে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আর কোনোদিন মাদকের কাছে দাঁড়ে যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এতভাবে উম্মতকে বাঁচানোর জন্য নবীজি সাবধান করেছেন, সতর্ক করেছেন। শুধু এতটুকুই নয়, নবীজি অন্য হাদিসে বলেন, এই সাহাবীরা শুনো, মাদকের কি পরিণতি জানো? ওয়ালা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন বান্দা মুমিন থাকা অবস্থায় জিনা ব্যভিচার পরকীয়ায় লিপ্ত হতে পারে না। যখন সে জিনা ব্যভিচার পরকীয়ায় লিপ্ত হয় তার ঈমান বের হয়ে যায়। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। যখন কোনো বান্দা মাদক সেবন করে তখন সে আর ঈমানদার থাকে না, তার থেকে ঈমান বের হয়ে যায়। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো বান্দা চুরি করে তখন সে ঈমানদার থাকে না, তার থেকে ঈমান বের হয়ে যায়। ওয়ালা ইয়ানতাহিবুল হুবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। যখন সে অন্য কোনো মানুষের সম্পদকে নষ্ট করে, অন্য আত্মসাৎ করে, অন্যায়ভাবে সে গ্রাস করে নেয়, তখন সে ঈমানদার থাকে না, তার থেকে ঈমান বের হয়ে যায়। ওয়ালা ইয়াকতুলু ওয়া হুয়া মুমিন। যখন সে হত্যা করে, খুন খারাপি করে, সে ঈমানদার থাকে না, তার থেকে ঈমান বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে মাদক সেবন করে তার ভিতরে কি আর ঈমান থাকে? ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। এখন সাহাবীরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, কাইফা ইউনজাউল ঈমান? নবীজি যে বললেন যে ঈমান বের হয়ে যায়, এটা কেমনে বাইর হয়? এটা আবার কেমন? আমাদেরকে একটু বুঝায়া দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাকাদা, এই তোমরা আমাদের দিকে তাকিয়ে দেখো কিভাবে ঈমান বের হয়ে যায়। ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি সুম্মা আখরাজাহা। তিনি নিজের আঙ্গুলগুলোকে একটিকে অপরটির মাঝে ঢুকালেন এবং বের করলেন। তিনি ইশারা দিয়ে দেখালেন, এভাবে তাদের থেকে ঈমান পৃথক হয়ে বের হয়ে যায়। ফাইন তাবা আদা ইলাইহি হাকাদা ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। যখন সে তওবা করে মাদক থেকে যখন ফিরে আসে, আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার অনুমতিতে ঈমান আবার তার সাথে এভাবে জুড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সুযোগ আছে, তওবা করলে আবার ঈমানটা এইভাবে তার ভিতরে এসে জুড়ে লেগে যায়। অন্য হাদিসে নবীজি বলেন, মান জানা, যে জিনা ব্যভিচার করে, পরকীয়া করে, আও শারিবাল খামরা, মদ্যপান করে, নাযাআল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মিন রাসিহি। তার থেকে ঈমান এমনভাবে বের হয়ে যায় যেমনইভাবে তোমরা তোমাদের গায়ের জামাগুলো খুলে পৃথকভাবে রেখে দাও। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে বের হয়ে যায়? একজন মানুষ যখন জামা খোলে তখন কি তার শরীরের সাথে জামাটা লেগে থাকে? লেগে থাকে না। নবীজি এইভাবে ভেঙে বলছে যে জামাটা যেরকম পৃথক করে তুমি রেখে দাও, কখনো যদি খোলো, ঠিক তেমনইভাবে ওই মুমিন বান্দার শরীর থেকে ঈমানটা পৃথক হয়ে যায় যদি সে মাদক সেবন করে। এই জন্য মাদক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এবার নবীজি বলেন, শুধুমাত্র এতটুকুই নয়, যখন সে মাদক সেবন করে সে জান্নাতে কখনোই যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এর মাঝে 1 নম্বর হলো মুদমিনুল খামরি। 1 নম্বর হলো যে মাদকাসক্ত ব্যক্তি, সে জান্নাতে যাবে না যদি না সে তওবা করে মারা যায়। ওয়া কাতিউর রাহিমিন। 2 নম্বরে যে বান্দা জান্নাতে যাবে না সে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, সেও জান্নাতে যাবে না। ওয়া মুসাদ্দিকু বিসসিহরি। জাদুবিদ্যা চর্চাকারী, জাদুবিদ্যার শরণাপন্ন হয়, জাদুবিদ্যাকে ব্যবহার করে, এই ধরনের মানুষগুলো জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে যাবে না। জান্নাতে তো দিবেই না, দিবেন কোথায়? জাহান্নামে। আর জাহান্নামে যে দিবেন তাদেরকে জাহান্নামীদের পচা দুর্গন্ধযুক্ত পুষ আর ঘাম তাদেরকে খাওয়ানো হবে। তারা দুনিয়াতে নোংরা জিনিসগুলো, মাদকগুলো গ্রহণ করার কারণে। হাদিসে কারিমায় আসছে, আন্না রাজুলান কাদিমা মিন জাইশান। একজন লোক, এই হাদিসটা একটু গুরুত্বের সাথে শুনলে অনেক কিছু বুঝে আসবে। একজন লোক ইয়ামান থেকে আসছে, এলাকার নাম জাইশান। আয়েশা নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের দেশে একটা মাদক পান করি যেটা আপনাদের মাদকের সাথে মিলে না। একটা জিনিস আমরা পান করি, ইউকালু লাহুল মিজর, ওইটার নাম হলো মিজর, এটার নাম খামর না। এখন নামের ভিন্নতা, তো তাদের ভিতরে জানার আগ্রহ যে এটাকে আবার হারাম কিনা। ওনারা কত সচেতন ছিলেন।
আজকে আমরা জেনে বুঝে হারামে লিপ্ত হই। আর ওনারা যেটা সন্দেহ হইতো নিজ থেকে আইসা জিজ্ঞেস করত। উনি ইয়ামান থেকে আইসা মদিনায় আইসা এই কথাটা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ এইটার ব্যাপারে কি বলবেন? এখন নবীজি বলতেছেন, আওয়া মুস্কিরুন, যে জিনিসটা তোমরা পান করো এটা কি তোমাদের ভিতরে মাদকতা তৈরি করে, নেশার সৃষ্টি করে? সাহাবী জবাব দিয়ে বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা খাইলে আমাদের ভিতরে মাদকতা হয়। এবার নবীজি জবাব দিয়ে একটা মূলনীতি জানায়া দিলেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য সেটা যেই রূপেই হোক না কেন, যেই নামেই হোক না কেন, নতুন নতুন নাম আছে না নাই? সেদিন একটা পড়লাম ব্যাপারে, নতুন মাদক আসছে, নাম ক্রিস্টাল। ক্রিস্টাল এক ধরনের মাদক, বিভিন্ন রকম। তারপরে যে ডেভিল ব্রেথস, মানুষকে শোঙায়া, এটা এক ধরনের মাদক। কিন্তু এটা মাদক, যারা মাদকে কারবার করে তারা এটা দিয়ে এটা নেশা করে। নতুন নতুন নাম। নবীজি হাদিসে বলেন, ইয়াশরাবুনাহু, আমার উম্মতের মাঝে কিছু মানুষ আসবে যারা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মাদক সেবনের জন্য নতুন নতুন নামের মাদক তারা কি করবে? আমদানি করবে। নতুন নাম দিয়ে তারপর মাদক সেবন করবে। এটা তো হারাম করে না। ইয়ামা কি হারাম কোরআনে কোথাও আছে? দেখাইতে পারবো কেউ? এই সমাধান নবীজি দিয়ে গেছে। কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। নবীজি বলেন, যেই জিনিস হারাম, যেই জিনিস মাদকতা সৃষ্টি করে, ওই জিনিসই হারাম। এখন অনেকে বলবে, আমি তো খাইও না, আমি মাদকের ব্যবসা করি। আছে না এরকম মানুষ? একটা মূলনীতি হলো, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা হাররামা শাইআন হাররামা সামানাহু। যখন আল্লাহ তাআলা কোনো জিনিসকে হারাম করে, তখন সেটার আয়, উপার্জন, উপকরণ সব জিনিস আল্লাহ তাআলা হারাম করে দেন। যারা মাদকের বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করে, এটাও তাদের জন্য হারাম। হয়তো নিজে খায় না, কিন্তু সেটার ব্যবসা করে, কোনোভাবে সংশ্লিষ্ট আছে। শুধু এতটুকুই না, হাদিসে আসছে, লাআনাল্লাহুল খামরা, মাদক হলো একটা অভিশপ্ত জিনিস। ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা, যেটা পান করে, যে পান করে তার উপরে লানত, যে পান করায় তার উপরেও লানত। ওয়া বাইআহা ওয়া মুবতাআহা, যে বিক্রি করে তার উপরে আল্লাহ তাআলার লানত ও অভিশাপ, যে ক্রয় করে তার উপরে আল্লাহ তাআলার লানত। ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা, যে সেটা তৈরি করে তার উপরে আল্লাহ তাআলার লানত, যে তৈরিতে সাহায্য করে তার উপরে আল্লাহ তাআলার লানত। ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, মাদক এমন একটা অভিশপ্ত জিনিস সেটা যদি কেউ নাও কিছু করে, সে শুধু বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছে, এমনটা যদি হয়, তার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। বলেন নাউজুবিল্লাহ। কোনোভাবেই মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকা, এটা ইসলাম জায়েজ করে না, এটা হারাম। এবার নবীজি শুধু এতটুকুই বললেন না, ওই সাহাবীর জবাবটা দিয়ে এবার নবীজি বলতেছেন, ইন্না আলাল্লাহি আহদান লিমা শারিবাল মুসকিরা আন ইয়াসকিয়াহু আল্লাহু মিন তিনাতিল খাবার। আল্লাহ তাআলা একটা বিষয়ে অঙ্গীকার করেছেন, দৃঢ় অঙ্গীকার করেছেন, একটা বিষয় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যে ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় তওবা না করে কবরে যাবে, সে যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবার খাওয়াবেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবার? তিনাতুল খাবার আবার কি জিনিস? নবীজি জবাব দিয়ে বলেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, তাদেরকে জাহান্নামীদের পচা গলা পুঁছ তাদেরকে খাওয়ানো হবে, জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত ঘাম তাদেরকে খাওয়ানো হবে, তাদের এছাড়া আর কোনো খাবার থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এত জঘন্য শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা রাখছে, কত জঘন্য শাস্তি রাখছে। এভাবে নবীজি সাহাবীদেরকে সাবধান করতেন। তারা তো মাদক ছেড়ে দিয়েছেন, তারপরেও সাবধান করতেন। আবার সাহাবীরা তাবিঈদেরকে সাবধান করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, উনিও একবার মাদক সংক্রান্ত ব্যাপারে সাবধান করতেছেন। উনি সাবধান করে একটা ঘটনা বললেন যে তোমরা শুনো। তিনি বলতেছেন, এই যে তানিবুল খামরা, ও মানুষেরা, ও লোক সকলেরা শোনো, তোমরা মাদককে ছেড়ে দাও। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, সেটা সমস্ত জিনিস অপকর্মের সূচনা করে। কিভাবে সূচনা করে শোনো, ইন্নাহু কানা রাজুলুম মিম্মান খালা ক্বাবলাকুম ইয়াতাআব্বাদু ওয়া ইয়াতাজিলুন নাস
তোমাদের বহু যুগ পূর্বে একজন মানুষ ছিল বড় পরহেজগার, আমলদার, মুত্তাকি। সে আল্লাহ ওয়ালা ছিল। সে মানুষ থেকে, লোকজন থেকে দূরে বসবাস করত, মানুষের সাথে জনসম্মুখে বেশি মিশত না। সে আল্লাহ তাআলার সর্বদা ইবাদত বন্দেগী করত। এভাবেই তার জীবনটা চলছিল। শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য সব দিক থেকে চেষ্টা করতে থাকলো। কোনোভাবেই শয়তান যখন সফল হচ্ছিল না, তখন শয়তান তার সর্বশেষ চালটা চালার জন্য পরিকল্পনা করলো। সর্বশেষ চালটা শয়তান চালার জন্য চেষ্টা করে। এই লোকটা এত ইবাদত বন্দেগী করে, দেখবেন কিছু মানুষ থাকে এলাকায়, প্রত্যেক এলাকায় এরা অনেক বেশি আল্লাহ ওয়ালা, নামাজি, কালামি, পরহেজগার। এখন নামাজি, কালামি, পরহেজগার হওয়াতে শয়তান কি তার পিছে ছেড়ে দিছে? ছাড়ে না। শয়তান তো নবীদের পিছে ছাড়ে না। একবার এক নবী নামাজ পড়তেছে, এখন শয়তান পাশে হাত বসে রইছে। এখন আরেকটা জিজ্ঞেস দিতেছে, কিরে বই রইছিস কে? কইছে নামাজ পড়তেছে, চিন্তা করতেছে কিভাবে ধোকা দেওয়া যায়। তুই এই নবীরে ধোকা দিবি? এই নবীরে ধোকা দিব কে? সম্ভবত মুসা আলাইহিস সালামের ঘটনা। এই নবীরে ধোকা দিব, এর বাপের ধোকা দিয়ে জান্নাত থেকে বের করে দিলাম, আমি হতাশ হবো কেন? অথচ আমরা সহজে কি হই? হতাশ হয়ে যায়। শয়তান পয়সা রয়েছে। তো শয়তান ভালো মানুষের পিছনে লেগে থাকে। তো শয়তান অনেকভাবে চেষ্টা করলো তারে ধোকা দেওয়ার জন্য, কোনোভাবেই পারল না। তো মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান সর্বশেষ একটা মজবুত হাতিয়ার ব্যবহার করে। নবীজি হাদিসে বলছেন, আর নিসা ও হাবাইলুশ শাইতান, দুশ্চরিত্রা নারী হইল শয়তানের সর্বশেষ চাল। এখন সে চিন্তা করলো এইটা ছাড়া এই লোকের ধোকা দেওয়ার আর কিছু বাকি নাই, সব পন্থা পদ্ধতি তার পিছনে ব্যবহার করে ফেলাইছে, কি করা যায়? শয়তানে চিন্তা ভাবনা করে ওই এলাকার এক সুন্দরী মহিলা, যার চরিত্রটা দুশ্চরিত্র ছিল, দূষিত ছিল, সুবিধার মানুষ না, তাকে টার্গেট করে ওই আল্লাহওয়ালার পিছনে তাকে মুগ্ধ বানায় দিল, বশ বানায় দিল। এখন ওই মহিলা চিন্তা করতেছে, তার ভিতরে যখন এটা শয়তান খোঁচাইতেছে যে ওই মানুষটা এত আমলদার, তারে টার্গেট করো তুমি, এভাবে তার ভিতরে ওয়াসওয়াসা দিয়েছে, সে তাকে টার্গেট করছে। এখন কিভাবে ওই আল্লাহওয়ালাকে ধোকা দেওয়া যায়? এখন সে বহুত চিন্তা ভাবনা করে সে একটা ফোন দিয়ে আনল। সে ফোন দিয়ে এটে তার কাজের মেয়েকে বললো, যাও তাকে যে বলবা যে একটা ভালো কাজে আপনাকে সাক্ষী দিতে হবে, একটু মেহেরবানি করে আসলে ভালো হবে। সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাআরসালাত ইলাইহি জারিয়াতুহা, সে তার কাজের মেয়েকে পাঠালো, যে বলো, ইন্নাহা তাদউকা লিশ-শাহাদা, আমার মনিব মহিলা আপনাকে একটা ভালো কাজের সাক্ষী হওয়ার জন্য ডেকেছেন। ভালো কাজের সাক্ষী হওয়া, এটা ভালো কাজ করার মতো কথা বলে, ঠিক সওয়াবের কাজ, নেকির কাজ। এখন সে চিন্তা করলো একটা ভালো কাজের সাক্ষী হব, এটা তো খুব ভালো খবর, তাহলে তো এখানে যাওয়া উচিত। এখন সে ফানতালাকা মা জারিয়াতি, সে ওই কাজের মেয়ে লোক বাচ্চাটা তার সাথে বের হয়ে গেছে, চলো তুমি একসাথে তোমার সাথে যাই। সে যাইতে যাইতে ওই দুশ্চরিত্রা মহিলার যে বড় একটা বাসা ছিল, বড় প্রাসাদের মতো বাসা ছিল, অনেকগুলো রুম সেটার ভিতরে। সাহাবী ওসমান বলেন, ফাদাখালা, যখন সে সেখানে ঢুকলো, পরিকল্পনা অনুযায়ী সে কি করলো, পিছন থেকে দরজাগুলো বন্ধ করে দেওয়া শুরু করলো। ফাবাদা কুল্লামা দাখালা বাবান আগলাকাতহু দুরুহা, ওই আল্লাহর ওলি এক রুমে যায়, বলতেছে এই রুমে না, সামনে রুমে যা, এটা বইলা পিছন দিয়ে দরজা লাগাই দেয়। এভাবে করে একটা রুম যাইতে 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 শেষ রুম পর্যন্ত পৌঁছায় গেছে। শেষ রুমে হাত্তা ওয়াসালা ইলা মুআতিন মাদিয়া। সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে সে যেতে যেতে একবারে একটা রুমে গেল, দেখলো রুমটা অনেক পরিপাটি, অনেক আরামদায়ক, বিছানা বিছানো। একজন সুন্দরী রমণী সেজে গুজে অন্তরঙ্গ মানুষের সাথে সময় কাটানোর জন্য যেভাবে সাজা দরকার, সে ততটুকু সেজে গুজে বসে আছে। আর সামনে মদের শরাব সাজায় রাখছে, দামি দামি বিভিন্ন রকম আইটেম। তার সাথে আবার একটা ছোট বাচ্চাও আছে, খুবই সুন্দর সুশ্রী, ছোট্ট একটা বালক বাচ্চা। এখন এই দৃশ্য দেখে সে বলে, কি ব্যাপার, আমাকে এখানে আনলো একটা ভালো কাজের সাক্ষীর জন্য, এরকম কেন করিস? এখন ওই মহিলা তাকে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমি তো শপথ করে বলছি, আউতুকা লিশ-শাহাদা, আমি তো তোমাকে কোনো সাক্ষী টাক্ষী দেওয়ার জন্য ডাকি নাই, আমি আমার মনোবাসনা পালন করার জন্য, আদায় করার জন্য, পুরা করার জন্য তোমাকে রেখেছি। ওয়ালাকিন দাউতুকা লিতাকা আলাইয়া, তোমাকে আমার মনোবাসনাটা পূরণ করতে হবে। আও তাকতুলা হাদাল গোলাম, আমার মনোবাসনাটা যদি তুমি পুরা না করো, তবে আরেকটা কাজ তুমি করতে পারো, সেটা হলো এই বাচ্চাটাকে তোমার হত্যা করতে হবে। আও তাশরাবা মিন হাদিহিল খামরি কাসা, অথবা তোমাকে এখান থেকে এক পেয়ালা মদ পান করতে হবে। এই তিনটা অপশন তোমাকে আমি দিলাম।
ফাইন আবাইতা সিহতু ওয়া ফাদাহতুকা, যদি তুমি আমার এই প্রস্তাবনা অস্বীকার করো তবে আমি চিল্লা ফাল্লা করব, চিৎকার করব, লোকজন জড়ো করব, তোমাকে অপদস্থ বেইজ্জতি লাঞ্ছিত করে আমি তোমাকে এখান থেকে বিতাড়িত করব। পড়ছেনি মহাবিপদে, বেচারা ঢুকে গেছে ভালো একটা উদ্দেশ্যে, এখন তো দরজা সব লাগাইছে, দরজা জানলা লাগাই দিয়ে বলছে এই তিনটা অপশন তোমার জন্য আছে, হয় আমার সাথে আমার মনোরঞ্জন করবা, তা না হইলে এই বাচ্চাটাকে হত্যা করবা, তা না হলে মদ পান করবা, তাইলে তুমি কি করবা এখান থেকে বাঁচতে পারো, তা না হলে আমি লোকজন জড়ো করবো আর তোমাকে কলঙ্কিত করে এখান থেকে বিদায় করবো। কি পরিস্থিতি বলেন, হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার অবস্থা, কি মহাবিপদ। এ আল্লাহর ওলি সহজ সরল মানুষ, যারা আল্লাহর ওলি হয় এরা একটু সহজ সরল, দুনিয়ার ভেজাল বোঝাল বুঝে কর। এখন চিন্তা করলো আরে আমার মতো মানুষ ছোট একটা সগীরা গুনাহ করি না, জিনার মতো একটা এত বড় গুনাহ আমি করবো, হয় আমার দ্বারা? চিন্তিত হয়ে চিন্তা করতেছি কি পরিবেশ পেরেশানিতে পড়ে গেল, এটা তো করা যায়। পরে চিন্তা করলো তাহলে 2 নম্বরটা চিন্তা করলো, একটা মানুষকে আমি মারবো, খুন করবো, এটা কি হইতে পারে আমার দ্বারা? আমি ছোট একটা গুনাই করি না, একটা মাসি মারি না, প্রয়োজন ছাড়া এখানে আমি বাচ্চাটাকে খুন করবো, এটা কেমন দেবে, কত বড় মারাত্মক। এবার সে 3 নম্বরটা নিয়েছে যে এক পেয়ালা মদ খাইতে বলছে, আমার মনে হয় এটাই হাল, এটাই তাইলে মনে হয় খায়া কোনো রকম খেতে পারে, কারণ বাকি দুইটা তো অনেক বড় বড়, কি বলেন বড় বড় মনে হইতেছে না? তো সাহাবী ওসমান এই উদাহরণটা কেন দিলেন এই ঘটনা থেকে বুঝে আসবে। এখন সে বলতেছে না শোনো, আমি এত বড় পাপের কাজ করতে পারবো না, তোমার সাথে আমি তোমার মনোরঞ্জন আমি করতে পারবো না, এত বড় গুনাহগার আমি হইতে পারবো না। আর ওই যে বাচ্চাকে খুন করার জন্য বলছো, এটা তো সম্ভবই না আমার, তুমি বরঞ্চ আমার এক পেয়ালার মধ্যে আমি খাই কোনো রকম ভাই পালাই, আমার সাইডা দাও, ঠিক আছে খাও তাহলে। এখন তারা এক পেয়ালা মদ দিচ্ছে, ফাসকিনি মিন হাদিহিল খামরি কাসান, আমাকে এক পেয়ালা মাদক দাও, আমি পান করে কোনো রকম এখান থেকে বাঁচি। ফাসাকাতহু কাসান, তাকে এক পেয়ালা মদ তারা সুন্দরভাবে বানায় দিয়ে দিল, মিক্সার এমনভাবে বানায় দিল, সে যখন সেটা পান করলো সে মাদকাসক্ত হয়ে পড়লো। এবার বলে জিদিনি, আমাকে আরেক পেয়ালা দাও। মাদক কেমন খারাপ জিনিস দেখছেন, শুরু হয়ে গেছে, চাবি দিয়ে দিস, ইফতাহুল কুল্লি শার, প্রত্যেক জিনিসের চাবি, এখন খারাপই চাবি দিয়ে দিছে, এখন খায়া টালমাটাল হয়ে গেছে, আরো দাও। ফাযাদাতহু কাসান, তাকে আবার দেওয়া হলো, সেই মাদক পান করতে করতে এমন মাদকাসক্ত হয়ে পড়লো, তখন সে আর মাদক থেকে কোনোভাবেই ফিরে আসতে পারলো না। এমনকি মাদকের প্রভাবে সে ওই মহিলার সাথে অপকর্মেও লিপ্ত হলো, ওই বাচ্চাটাকেও সে খুন করলো, বলেন নাউজুবিল্লাহ। মানে মাদক এমন এক জিনিস বাকি সমস্ত গুনাহের অন্যায়ের রাস্তা খুলে দিয়েছে, এত খেয়াল নাই, মাতাল হয়ে গেছে, মহিলার সাথে অপকর্মে লিপ্ত করছে, বাচ্চাটাকেও খুন করছে। এই ঘটনাটা উনি হয়তো আর রূপ করতে বলছে, যেভাবেই বলছে সাহাবীর মুখ থেকে জবান থেকে এটা আসছে, হাদিসের কিতাবে আসছে। তো বলতেছে দেখো কত খারাপ জিনিস মাদক, এই যে তানিবুল খামরা, তোমরা মাদক কিন্তু ছেড়ে দিও। ফাইন্নাহা আল্লাহ, জেনে রাখো আমি আল্লাহ তাআলা শপথ করে বলছি, লা ইয়াজতাবিউল ঈমান ওয়া ইদমানুল খামরি আবাদা, কখনো মাদক আর ঈমান একজন মানুষের ভিতরে একত্রে কোনোদিন দীর্ঘদিন থাকতে পারে না। একজন মানুষের ভিতরে মাদকাসক্তি আর ঈমান একসাথে কোনোদিন থাকবে না, হয় একটা ঈমান থাকবে, অন্যথায় মাদকাসক্তি থাকবে। মাদকাসক্তি যদি থাকে দীর্ঘদিন, ঈমানটাকে আস্তে 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 বের করে দেবে। এই জন্য বিশেষ করে আমাদের যুব সমাজেরা আমরা মাদক থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো তো ইনশাআল্লাহ। এখন বলবে যে আমরা তো ভারী কোনো মাদক পান করি না, আমরা যেটা করি এটা হালকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে যেই জিনিস হালকা বেশি পরিমাণে খেলে, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি পরিমাণে সেবন করলে মাদকাসক্ত হয়ে যায় মানুষ, ওই জিনিসের অল্প পরিমাণ পান করাও হারাম। এই জন্য যেই জিনিসে হালকা মাদকতা আছে সেই জিনিস থেকেও কি বেঁচে থাকা, কারণ ওইটা আমাকে আস্তে 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 আরো খারাপের দিকে নিয়ে যাবে। এই জন্য সমস্ত ধরনের মাদকাসক্তি থেকে আমরা বেঁচে থাকবো এবং আমাদের যুব সমাজকে যেন বেঁচে থাকতে পারে সেই ধরনের সমস্ত ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।